আচ্ছা, আপনি কি জানেন আপনার লাখ লাখ টাকা দিয়ে গড়া শখের পোল্ট্রি খামারটা একটা ছোট্ট ভুলের কারণে এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে? শুনতে অবাক লাগলেও খোঁজ নিয়ে দেখলে জানতে পারবেন ৯৯% খামারির স্বপ্ন ঠিক এভাবেই ভেঙে চুরমার হয়ে যায়। তারা তাদের জীবনের সব সঞ্চয় এখানে ঢালেন, দিনরাত এক করে পরিশ্রম করেন, কিন্তু দিন শেষে এমন লোকসানের শিকার হন যা তাদের পথে বসিয়ে দেয়। কিন্তু কি সেই মারাত্মক ভুল? কেন এত চেষ্টার পরেও খামারিরা লাভের বদলে লোকসানের মুখ দেখেন? আজকের ভিডিওতে আমরা ঠিক সেই একটা ভুল নিয়েই কথা বলবো, যা বেশিরভাগ খামারি জেনে বা না জেনেই প্রতিদিন করে চলেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু ভুলটাই ধরতে পারবেন না, বরং এমন নিশ্চিত কিছু সমাধান পাবেন যা আপনার লোকসানের ব্যবসাকে লাভে পরিণত করতে পারে। বিভাগ ১। সমস্যাটা আসলে কতটা গভীর? দেখুন, পোল্ট্রি খামার তো শুধু একটা ব্যবসা না, তাই না? এটা হাজারো মানুষের স্বপ্ন, তাদের বেঁচে থাকার অবলম্বন। আপনার আমার মতো একজন খামারি তার জীবনের সব জমানো টাকা দিয়ে এই খামারটা তিলে তিলে গড়ে তোলেন। সবচেয়ে ভালো জাতের মুরগির বাচ্চা কেনা, সেলা খাবার দেওয়া, দিনরাত জেগে তাদের যত্ন নেওয়া, চেষ্টার কিন্তু কোনো কমতি থাকে না। কিন্তু মাস শেষে যখন লাভের খাতা খুলতে বসেন, তখন দেখেন লাভের ঘর শূন্য, উল্টো লোকসানের বোঝা কাঁধে চেপে বসেছে। ভেবে দেখুন তো সেই মুহূর্তটার কথা, যখন সকালে খামারে গিয়ে দেখলেন শত শত মুরগি মরে পড়ে আছে, কিংবা হঠাৎ করে মুরগির ওজন কমতে শুরু করলো, ডিম দেওয়া প্রায় বন্ধ হয়ে গেল। এরকম একটা ধাক্কা সামলানো কি সহজ কথা? অনেক খামারি বাজারে সেরা ওষুধ খাওয়ান, বড় বড় ডাক্তারের পরামর্শ নেন, কিন্তু কিছুতেই রোগবালায় আর লোকসানের এই চক্র থেকে বের হতে পারেন না। পুঁজি হারিয়ে কত খামারি যে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন তার কোনো হিসাব নেই। কিন্তু আসল সমস্যাটা কোথায়? সমস্যাটা কি শুধু রোগ, নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ লুকিয়ে আছে যা আপনার সব পরিশ্রমকে নষ্ট করে দিচ্ছে? বিভাগ ২। সেই একটি মারাত্মক ভুল। ৯৯% খামারি যে মারাত্মক ভুলটা করেন তা হল অসুখ হওয়ার পর চিকিৎসার জন্য ছোটাছুটি করা, কিন্তু অসুখটা যাতে শুরুতেই না হয় সেই ব্যবস্থা না নেওয়া। সোজা কথায়, বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তাকে অবহেলা করাটাই আপনার খামারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অনেকেই ভাবেন ভালো জাতের মুরগি এনেছি, দামি খাবার দিচ্ছি, ব্যাস কাজ শেষ। খামার জীবাণুমুক্ত রাখা, সময়মতো টিকা দেওয়া বা খামারে বাইরের মুখের আনাগোনা নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোকে তারা বাড়তি খরচ আর ঝামেলা মনে করেন। আর এটাই হলো সবচেয়ে বড় ফাঁদ। আপনি হয়তো কয়েক হাজার টাকা বাঁচাতে গিয়ে ঠিকমতো জীবাণুনাশক ব্যবহার করলেন না, বা সময়মতো টিকাটা দিলেন না, কিন্তু যখন রানীক্ষেত, গাম্বরো বা বার্ড ফ্লুর মতো কোনো রোগ খামারে স্থাবা, তখন এক রাতে আপনার লাখ লাখ টাকার স্বপ্ন শেষ হয়ে যায়। নাটোরের একজন খামারির খামারে শুধু সঠিক সময় টিকা না দেওয়ার কারণে একদিনে প্রায় ১,৫০০ মুরগি মারা গিয়েছিল। ঘটনাটা আমাদের এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অসুখ হওয়ার পর চিকিৎসার জন্য ১,০০০ টাকা খরচ করার চেয়ে অসুখ প্রতিরোধের জন্য ১০০ টাকা খরচ করা ১,০০০ গুণে ভালো। এই প্রতিরোধ ব্যবস্থা বা বায়োসিকিউরিটির অভাবেই খামারগুলো বারবার রোগের শিকার হয় এবং লাভের মুখ দেখতে পায় না। বিভাগ ৩। সমাধানের সহজ পথ। তাহলে এখন প্রশ্ন হলো, এই অবস্থা থেকে বাঁচার উপায় কি? উপায় আছে, এবং সেটা কোনো রকেট সায়েন্স না। আপনাকে শুধু একটা শক্তিশালী বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তার দেয়াল তৈরি করতে হবে। চলুন ধাপে ধাপে জেনে নিই কিভাবে এটা করবেন। প্রথম কাজ, খামারকে একটা দুর্গের মতো সুরক্ষিত করুন। আপনার খামারে যখন তখন বাইরের মানুষ, গাড়ি বা অন্য কোনো পশুপাখির ঢোকা কঠোরভাবে বন্ধ করতে হবে। খামারের গেটে একটা ফুটবাথ বা জীবাণুনাশক মেশানো পানি ভর্তি পাত্র রাখুন। যেই ঢুকবে সে যেন ওই পানিতে পা ডুবিয়ে জীবাণুমুক্ত হয়ে ঢোকে। এই একটা ছোট কাজ রোগের ঝুঁকি অর্ধেকের বেশি কমিয়ে দেবে। দ্বিতীয় কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করুন। প্রতিদিন খাবারের পাত্র আর পানির পাত্র শুধু পানি দিয়ে ধুলে হবে না, জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। মুরগির শেডের লিটার বা বর্জ্য নিয়মিত পরিষ্কার করুন, কারণ নোংরা আর স্যাঁতসেঁতে পরিবেশ হল রোগের কারখানা। সপ্তাহে অন্তত ২ বার পুরো শেড আর আশপাশের এলাকায় ভালো করে জীবাণুনাশক স্প্রে করুন। মনে রাখবেন, পরিচ্ছন্নতাই প্রতিরোধের মূল মন্ত্র। তৃতীয় কাজ, টিকাকে খরচ নয় বিনিয়োগ ভাবুন। টিকা দেওয়া কোনো অ্যামাচর বা ঐচ্ছিক বিষয় নয়, এটা আপনার ব্যবসার সবচেয়ে জরুরি বিনিয়োগ। রানীক্ষেত, গাম্বরো, ফাউল পক্স বা বার্ড ফ্লুর মতো রোগের টিকা একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক সময়ে আর সঠিক নিয়মে দিন। এতে হয়তো সামান্য কিছু টাকা খরচ হবে, কিন্তু আপনার খামার প্রায় ৯০% সুরক্ষিত হয়ে যাবে। চতুর্থ কাজ, সজাগ দৃষ্টি রাখুন, দ্রুত ব্যবস্থা নিন।
প্রতিদিন সকালে আর সন্ধ্যায় নিয়ম করে আপনার মুরগির পালের দিকে নজর দিন। কোনো মুরগিকে যদি ঝিমোতে দেখেন, খাওয়া-দাওয়া কম করতে দেখেন বা তার আচরণ অস্বাভাবিক লাগে, এক মুহূর্ত দেরি না করে তাকে আলাদা করে ফেলুন। কারণ একটা অসুস্থ মুরগি পুরো খামারে রোগ ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যত দ্রুত ব্যবস্থা নেবেন, ক্ষতির পরিমাণ তত কম হবে। তাহলে পুরো আলোচনার সারমর্ম কী দাঁড়ালো? একজন সফল আর একজন অসফল খামারির মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয় তাদের চিন্তাভাবনা। অসফল খামারিরা রোগ আসার পর চিকিৎসার জন্য ছোটেন, আর সফল খামারিরা রোগ যাতে খামারের সীমানাতেও ঘেঁষতে না পারে সেই দুর্গ গড়ে তোলেন। বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তাই হলো সেই দুর্গ। এটাকে বাড়তি খরচ না ভেবে আপনার ব্যবসার সেরা বিনিয়োগ হিসেবে দেখুন। এই সহজ নিয়মগুলো ঠিকঠাক পালন করলে আপনি শুধু রোগবালাই থেকেই খামারকে বাঁচাবেন না, বরং মুরগির ভালো স্বাস্থ্য আর বেশি উৎপাদন নিশ্চিত করে নিজের লাভও বাড়াতে পারবেন। এই প্রতিরোধ ব্যবস্থাগুলো নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আরও বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। পোল্ট্রি খামারের এমনই আরও দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা চেপে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়। আপনার খামার সুরক্ষিত থাকুক, আপনি সফল হন।